চাণক্য বলেছিলেন, সিংহ কখনো ভেড়ার পালের সাথে চলে না, কারণ সিংহ জানে তার দাম। আর দুনিয়ার নিয়ম কি? দুনিয়া দুর্বলকে পিষে ফেলে আর শক্তিশালীকে হারানোর ভয় পায়। আজ আমি তোমাকে 7টা 20 মন্ত্র দেব। এগুলো শিখলে কাল থেকে বস, বন্ধু, পার্টনার সবাই তোমাকে হারানোর ভয় পাবে, কারণ তুমি আর অপশন থাকবে না, তুমি প্রায়োরিটি হয়ে যাবে। 6 নম্বর পয়েন্টটা সবচেয়ে খতরনাক, ওটা মিস করো না। চলো শুরু করি। প্রথম বিষয়, নিজেকে সস্তা বানিও না। সবচেয়ে বড় ভুল কি জানো? 24 ঘন্টা অ্যাভেইলেবল থাকা। মেসেজ আসলেই 2 সেকেন্ডে সিন, কল আসলেই প্রথম রিংয়ে ধরা, বন্ধু ডাকলেই দৌড়ে যাওয়া। ভাবো এতে লোকে ভালোবাসবে? না ভাই, লোকে ইউজ করবে। ফ্রি স্যাম্পলের দাম থাকে? থাকে না। তুমি ফ্রি হলে তোমারও দাম থাকবে না। চাণক্য বলতেন, দুর্লভ বস্তুই মূল্যবান। হিরে দামি কেন? রোজ পাওয়া যায় না। তোমাকেও হিরে হতে হবে। প্রথম কাজ, টাইমের দাম ঠিক করো। তোমার 1 ঘন্টার দাম কত? যেটাই হোক, ফ্রিতে দিও না। কেউ টাইম চাইলে বলো, কাল 6টায় 15 মিনিট ফ্রি আছি, তুমি বিজি, তুমি ইম্পর্ট্যান্ট, এই মেসেজ যাবে। দ্বিতীয় কাজ, সবাইকে খুশি করা বন্ধ করো। তুমি টাকা না যে সবাই পছন্দ করবে। কলিগ কাজ চাপালে না বলো। যে সবার কাছে ভালো, সে নিজের কাছে খারাপ। তৃতীয় কাজ, ইমোশন সস্তা করো না। ব্রেকআপ হয়েছে বলে স্টেটাস দিয়ে কান্নাকাটি বন্ধ করো। দুঃখ, রাগ, ভালোবাসা প্রাইভেট প্রপার্টি, নিলামে তুলো না। মনে রাখবে, রাস্তার কুকুরকে বিস্কুট দিলে রোজ আসে, বাঘকে রোজ দেখা যায় না। তুমি বাঘ হও, দেখা কম দাও, দাম বাড়াও। যেদিন সস্তা বেচা বন্ধ করবে, সেদিন দুনিয়া তোমাকে কিনতে লাইন দেবে। দ্বিতীয় বিষয়, নীরবতার শক্তি তৈরি করো। চাণক্যের সবচেয়ে ডেঞ্জারাস অস্ত্র ছিল চুপ থাকা, কারণ যে বেশি কথা বলে সে কার্ড খুলে দেয়। গ্রামের মোড়লকে, যে কম কথা বলে। ক্লাসের টপারকে, যে পরীক্ষার আগে কিছু পারি না বলে চুপ থাকে। বসকে, যে শেষে কথা বলে এক কথায় ডিসিশন দেয়। নীরবতার 3টে পাওয়ার আছে। 1, মিস্ট্রি, তুমি কি ভাবছো কেউ জানে না, আর মানুষ অজানাকে ভয় পায়, সম্মান করে। 2, কন্ট্রোল, তুমি চুপ, সামনের লোক নার্ভাস হয়ে বেশি বলে ফেলে আর তার দুর্বলতা বেরিয়ে আসে। 3, ওয়েট, কম বললে প্রতিটা শব্দ ভারী হয়। 10 মিনিট চুপ থেকে না বললে ওটা 100 হ্যাঁর চেয়ে ভারী। প্র্যাকটিস করো 3 সেকেন্ড রুল। কেউ প্রশ্ন করলে সাথে সাথে উত্তর না, 1, 2, 3 গুনে বলো। তোমাকে বিজ্ঞ মনে হবে। আর এক্সপ্লেইন করা বন্ধ। আজ আসতে পারবো না, ফুল স্টপ। কেন, কি হয়েছে বলার দরকার নেই। যে বোঝে সে এক্সপ্লেনেশন চায় না। মনে রাখবে, বোমা ফাটার আগে শান্ত থাকে। তোমার নীরবতা দুর্বলতা না, গর্জনের প্রস্তুতি। যেদিন কথা কম বলবে, সেদিন লোকে তোমার একটা শব্দ শুনতে কান খাড়া রাখবে। তৃতীয় বিষয়, ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হও। দুনিয়ার সবচেয়ে বড় গোলামি কি? অন্যের ওপর নিজের সুখ ছেড়ে দেওয়া। ও রিপ্লাই দিলে দিন ভালো, না দিলে খারাপ। এই রিমোট অন্যের হাতে কেন? ভাঙো। চাণক্য বলতেন, আত্মনির্ভর হও, না হলে মরো। ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট মানে পাথর না, মানে তোমার হাসির চাবি তোমার পকেটে। কেউ ইগনোর করলো, ঠিক আছে, তুমি নিজের কোম্পানি এনজয় করো। পার্টনার ছেড়ে গেল, কাঁদো, কিন্তু ভেঙে পড়ো না, কারণ তুমি একা পুরো সাম্রাজ্য। কিভাবে হবে? সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ার হটাও। সুখের জন্য শুধু চাকরি না, রিলেশন না, টাকা না, 3টে পিলার রাখো। একটা ভাঙলেও বাকি দুটো ধরবে। দ্বিতীয়, একা থাকা প্র্যাকটিস করো। সপ্তাহে 4 ঘন্টা ফোন অফ, নো ইউটিউব, শুধু তুমি। বই পড়ো, হাঁটো, ভাবো। প্রথমে দম বন্ধ লাগবে, তারপর দেখবে তোমার বেস্ট ফ্রেন্ড তুমি। তৃতীয়, অ্যাটাচমেন্ট কমাও, লাভ না। মা বাবাকে ভালোবাসো, কিন্তু তাদের এক্সপেকটেশন গলার ফাঁস না। পার্টনারকে ভালোবাসো, কিন্তু সে অক্সিজেন না, অক্সিজেন তুমি নিজে। যেদিন একা হাসতে শিখবে, সেদিন কেউ ছেড়ে যাওয়ার ভয় দেখাতে পারবে না, কারণ তুমি জানো, তুমি গেলে তার লস, তোমার না। চতুর্থ বিষয়, নিজের ভ্যালিউ বাড়াও। খালি কলসি বাজে বেশি। তুমি ফাঁপা হলে দুনিয়া বাজাবে। তাই চুপ থাকার সাথে নিজেকে ভরো স্কিল, নলেজ, পার্সোনালিটি দিয়ে। চাণক্য বলতেন, বিদ্যা এমন ধন যা চোর চুরি করতে পারে না। চেহারা যাবে, টাকা যাবে, মাথার জিনিস যাবে না। রোজ 1 ঘন্টা নিজের ওপর ইনভেস্ট করো। নো নেটফ্লিক্স, নো গসিপ। কি শিখবে? 3টে জিনিস। 1, হাই ইনকাম স্কিল, কোডিং, এডিটিং, সেলস। 2, বডি, 30 মিনিট হাঁটো। স্ট্রং বডি মানে স্ট্রং অরা। দুর্বল শরীরের লোককে কেউ সিরিয়াস নেয় না। 3, কমিউনিকেশন, আয়নায় কথা বলো, গলার টোন ঠিক করো। সফল মানুষকে কেন ভয় পায়? রিপ্লেসমেন্ট নেই। তুমি অফিসের এমন লোক হও যাকে ছাড়া প্রজেক্ট আটকায়। 1% রুল মানো, রোজ 1% বেটার হও।
একটা শব্দ, একটা পুশ আপ বেশি, 10 পেজ বই। 1 বছর পর তুমি 37 গুণ বেটার। তখন এক্স তোমার ইনস্টা স্টক করবে, এক্স বস হায়ার করতে চাইবে, কারণ ভ্যালুয়েবল জিনিস হারাতে সবাই ভয় পায়। মনে রাখবে, তুমি প্রোডাক্ট আপগ্রেড করো, মার্কেট বিড করবে। পঞ্চম বিষয়, ডিসরেসপেক্ট সহ্য করা বন্ধ করো। চাণক্যের সাফ কথা, যে নিজেকে সম্মান করে না, দুনিয়া তাকে জুতোর নিচে রাখে। তোমাকে খোঁচা দিল, তুমি হাসলে। টাইমের দাম দিল না, তুমি অ্যাডজাস্ট করলে। তুমি সিগন্যাল দিলে, আমার সাথে যা খুশি করা যায়। আজ থেকে স্টপ, বাউন্ডারি বানাও। বাউন্ডারি মানে দেওয়াল, কে কত দূর আসবে তুমি ঠিক করবে। রুল 1, 3 স্ট্রাইক রুল। প্রথমবার বাজে বিহেভ করলে ওয়ার্নিং দাও, ভাই এটা পছন্দ না। দ্বিতীয়বার লাস্ট ওয়ার্নিং, আবার করলে আমি থাকব না। তৃতীয়বার ফুল স্টপ, ব্লক, বেরিয়ে যাও, এক্সপ্লেনেশন না। রুল 2, না ইজ এ কমপ্লিট সেন্টেন্স। কাল আসবি? না। কেন? জাস্ট না, কৈফিয়ত দিতে হবে না। রুল 3, টক্সিক মানুষ কাটো। যে গিল্ট দেয়, ড্রিম নিয়ে হাসে, এনার্জি চষে, এরা ক্যান্সার। ক্যান্সারকে আদর করে না, কেটে ফেলে। বন্ধু কম হোক, সলিড হোক। মনে রাখবে, তুমি যেমন নিজেকে ট্রিট করবে, দুনিয়া তেমন করবে। নিজের সাথে কুকুরের মতো বিহেভ করলে দুনিয়া লাথি মারবে, সিংহের মতো বিহেভ করলে 10 হাত দূরে স্যালুট দেবে। ষষ্ঠ বিষয়, নিজের ইমোশন কন্ট্রোল করো। চাণক্য বলতেন, যার মনের লাগাম তার হাতে নেই, তার জীবনের লাগাম শত্রুর হাতে। রাগ, কষ্ট, জেলেসি এগুলো লিক থাকলে জাহাজ ডোবে। সবচেয়ে বড় শক্তি কি? পোকার ফেস। ভিতরে সুনামি, বাইরে পুকুরের মতো শান্ত। বস ঝাড়ি দিল, মুখে এক্সপ্রেশন না। ব্রেকআপ হলো, স্টেটাসে স্যাড সং না। লটারি জিতলে লাফালাফি না। ইমোশন দেখালে মানুষ সুইচ জেনে যায়। কিভাবে কন্ট্রোল করবে? ডিলে টেকনিক। রাগ উঠলে সাথে সাথে রিয়্যাক্ট না। 90 সেকেন্ড রুল। ইমোশনের কেমিক্যাল 90 সেকেন্ড থাকে। 90 সেকেন্ড চুপ, পানি খাও, হাঁটো, রাগের ভূত নেমে যাবে। তারপর ডিসিশন। পোকার ফেস ড্রিল করো। আয়নার সামনে দাঁড়াও, জোকস ভাবো কিন্তু হাসবে না, ইনসাল্ট ভাবো কিন্তু রাখবে না। রোজ 5 মিনিট। 1 মাস পর ফেস কেউ পড়তে পারবে না। আরেকটা, রিয়্যাক্ট না, রেসপন্ড। গালি দিল, বলো ওকে, নোটেড, বাস। সে কনফিউজড, সে চায় তুমি চিৎকার করো, তুমি করবে না, কারণ তুমি জানো যে জিততে চায় সে ইমোশনাল না, ক্যালকুলেটিভ। মেন্টালি স্ট্রং মানুষ রিজেকশন খেয়ে স্টোরি দেয় না, স্কিল শেখে। হার্ট ব্রেক হয়ে মদ খায় না, জিম যায়, কারণ ইমোশন আগুন। খিচুড়ি রান্না করবে নাকি ঘর পোড়াবে, চয়েস তোমার। সপ্তম বিষয়, এমন ব্যক্তিত্ব তৈরি করো যার অ্যাবসেন্স মানুষ ফিল করে। লাস্ট পাঞ্চ। চাণক্য বলতেন, উপস্থিতি দিয়ে নয়, অভাব দিয়ে রাজত্ব করো। তুমি রুমে ঢুকলে কারোর কিছু যায় আসে না, কিন্তু বের হলে আড্ডা ফাঁকা লাগে, তখন তুমি কিং। কিভাবে? কম কথা, বেশি ইম্প্যাক্ট। 2 ঘন্টা বকবক না করে 2 মিনিট কথা বলো, এমন কথা যা লোক 2 দিন ভাবে। জোকস বললে এমন বলো যা 1 সপ্তাহ মনে রাখে। অ্যাডভাইস দিলে এমন দাও যা লাইফ চেঞ্জ করে। ভ্যালু অ্যাড রুল মানো। যেখানে যাবে 3টে জিনিসের একটা দাও, হয় এনার্জি, হয় নলেজ, হয় সলিউশন। খালি হাতে যাবে না। লোকে ডাকবে, ভাই তুই থাকলে ভরসা লাগে। স্কারসিটি তৈরি করো। রোজ অ্যাভেলেবল না, সপ্তাহে 1 দিন ফোন অফ, সোশ্যাল মিডিয়া থেকে গায়েব। লোকে যখন পাবে না তখন ইম্পর্টেন্স বুঝবে। দূরত্বই দাম বাড়ায়। আর সবচেয়ে বড়, আনপ্রেডিক্টেবল হও। আজ হাসি খুশি, কাল সিরিয়াস। আজ ফ্রি, কাল বিজি। লোকে যেন পড়তে না পারে। যাকে পড়া যায় না তাকে ইগনোর করা যায় না। টার্গেট একটাই, তুমি চলে গেলে লোকে বলে ধুর, পার্টিটাই মাটি। ও থাকলে ডিলটা হতো, ওকে ছাড়া মজা নেই। যেদিন এই লেভেলে যাবে সেদিন কেউ রিস্ক নেবে না, কারণ তুমি আর মানুষ না, তুমি ফিলিং। আর ফিলিংকে হারাতে সবাই ভয় পায়। তো বন্ধুরা, দুনিয়ার নিয়ম সিম্পল। দুনিয়া কাউকে ধরে রাখে না, দুনিয়া তাকেই ধরে রাখতে চায় যাকে হারালে নিজের লস। তুমি সস্তা হলে, অ্যাভেলেবল হলে, উইক হলে দুনিয়া ইউজ করে ছুঁড়ে ফেলবে। কিন্তু যেদিন নিজের দাম বুঝবে, নীরবতাকে অস্ত্র বানাবে, ইমোশনের লাগাম টানবে, নিজেকে ভ্যালুয়েবল বানাবে, সেদিন খেলা ঘুরবে। সেদিন এক্স তোমাকে স্টক করবে, বস তোমাকে হারানোর ভয় পাবে, শত্রু মাথা নিচু করবে, কারণ তুমি আর অপশন না, তুমি প্রয়োজন। তাই আজ থেকে প্রমিস করো, নিজেকে এমন বানাবো যেন কেউ হারানোর সাহস না পায়, কারণ আমি দুর্বল না, আমি চাণক্য নীতির ছাত্র। ভিডিওটা যদি বুকে আগুন লাগায়, লাইক ঠুকে দাও, কমেন্টে লেখো আমি মূল্যবান। আমি দেখতে চাই কতজন সিংহ জেগেছে। সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওতে আরও খতরনাক চাল আসছে। ততদিন নিজের দাম বাড়াও, দুনিয়া তোমার দাম দিতে বাধ্য হবে। ধন্যবাদ।